আদম সফিউল্লাহকে আমি আল্লাহ তাআলা 10টি কিতাব দিয়েছিলাম, হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ গ্রহণ করি নাই বলে হযরতে আদম সফিউল্লাহ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার কিতাব ধ্বংস হয়ে গেছে। হযরতে শীস পয়গম্বরকে আমি আল্লাহ তাআলা 50টি কিতাব দিয়েছিলাম, হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ গ্রহণ করি নাই বলে হযরতে শীস পয়গম্বর দুনিয়া থেকে চলে যাওয়ার পরে শীস পয়গম্বরের 50টি কিতাব ধ্বংস হয়ে গেছে। হযরতে ইদ্রিস পয়গম্বরকে আমি আল্লাহ তাআলা 30টি কিতাব দান করেছিলাম, 30টি কিতাবের জিম্মাদারি আমি আল্লাহ গ্রহণ করি নাই বলে হযরত ইদ্রিস পয়গম্বর দুনিয়া থেকে চলে যাওয়ার পরে মৃত্যুবরণ করার পরে তার কিতাব ধ্বংস হয়ে গেছে। হযরত ইব্রাহিম পয়গম্বরকে আমি আল্লাহ তাআলা 10টি সহিফা দান করেছিলাম, 10টি কিতাব নাযিল করেছিলাম হযরত ইব্রাহিমের উপরে। হযরত ইব্রাহিমের উপরে যেই 10টি সহিফা নাযিল করেছিলাম হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ গ্রহণ করি নাই বলে হযরত ইব্রাহিম নবী জাতির পিতা ইব্রাহিম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার কিতাব ধ্বংস হয়ে গেছে। হযরত দাউদ পয়গম্বরকে ইউনানি ভাষায় জাবুর কিতাব দিয়েছিলাম, হযরত দাউদ পয়গম্বরের উপরে ইউনানি ভাষায় জাবুর কিতাব দিয়েছিলাম, জাবুরের জিম্মাদারি আমি আল্লাহ গ্রহণ করি নাই বলে হযরত দাউদ পয়গম্বর দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার কিতাব ধ্বংস হয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিব্রু ভাষায় তাওরাত কিতাব দিয়েছিলাম, হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ গ্রহণ করি নাই বলে হযরত মুসা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে মৃত্যুবরণ করার পরে তার কিতাব ধ্বংস হয়ে গেছে। হযরত ঈসা রূহুল্লাহকে আমি আল্লাহ তাআলা সুরিয়ানি ভাষায় ইনজিল কিতাব নাযিল করেছিলাম, হযরত ঈসাকে আসমানে উঠাইবার পরে তার কিতাব পরিবর্তন হয়ে ধ্বংস হয়ে গেছে। কিন্তু আমি আল্লাহ তাআলা আমার পরম বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবি ভাষায় কোরআন নাযিল করেছি, তার হেফাজতের জিম্মাদারিও আমি আল্লাহ গ্রহণ করেছি। তামাম পৃথিবীর বেঈমান বাতিল গোষ্ঠী সকলে মিলে একত্রিত হয়ে এই কিতাবকে যদি ধ্বংস করতে চায়, আল্লাহ তাআলা রাইকা বলে তোমরা ধ্বংস করতে চাও, আমি আল্লাহ চাই ধ্বংস করব না, তোমরা চাও ধ্বংস করতে, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম এই কিতাবের একটা নুকতা পর্যন্ত তোমরা ধ্বংস করতে পারবে না। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। কারণ হলো কয়েকটা। এক নাম্বার কারণ হলো, বলবো নাকি? এক নাম্বার কারণ হলো এই কিতাবকে ধ্বংস করতে পারবে না, এই জন্যে এই কিতাবের জিম্মাদারি যে আমি আল্লাহ নিয়েছি তার প্রমাণ হলো, তার ডকুমেন্ট হলো ফি লাউহিন মাহফুজ। আল্লাহ তাআলা রাখতে বলে প্রথমে আমি আল্লাহ তাআলা এই কোরআনকে লৌহে মাহফুজ নামক তক্তার মধ্যে সংরক্ষণ করে রেখেছি, এই জন্য তোমরা ধ্বংস করতে পারবা না। ও বাতিল গোষ্ঠী, বেঈমান গোষ্ঠী, ইহুদি নাসারার গোষ্ঠী, তোমাদের চোখকে আঙ্গুল দিয়ে বুঝাইতে চায়, ও বাতিল বেঈমান গোষ্ঠী, তোমরা এই কিতাবকে ধ্বংস করতে পারবা না। এক নাম্বার কারণ। দ্বিতীয় নাম্বার কারণ হলো আমি আল্লাহ তাআলা এই কিতাবের 30টি পারা, কয়টি পারা? 30টি পারা। আলহামদুলিল্লাহ থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত 114টি সূরা, 6666টি আয়াত আমি আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বরে तमाम পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কোরআনদের সিনার মধ্যে সংরক্ষণ করে রেখেছি। টাকায়া হিল্লাদুল্লাহ বিভিন্ন রকমের আতশবাজি ফোটায়া, আহা এই ঢাকার গাছগুলি একটা গাছও নাই যে গাছগুলিতে একটা পশু পাখি শান্তিমতে ঘুমাইতে পারছে। কারণ আতশবাজি ফুটাইছে তারা তার গন্তব্যস্থানে যে ছিল উইরাই দেখছি, দেখি ঘুরে বেড়াইছে, একটা পাখিও গাছের ডালে বসে নেই। তাদেরও তো জানের ভয় আছে, জানের ভয় আছে না? আপনারা এখনো নেটে চার্জ দিয়ে দেখেন, আমি কথাটা সত্য বলছি না মিথ্যা বলছি, নেটে চার্জ দিয়ে দেখেন যে একটা পাখিও গাছের ডালে বসে না, ভয়ে চতুর্দিক দিয়ে বাজি আতশবাজি ফুটাইতেছে, আগুন ফুটাইতেছে, আগুনের লুক্ষা এদিক সেদিক ছুঁড়া চিটা পড়তেছে। পাখিগুলা কি বাসায় বসে থাকতে পারে? আমাদের নবীর ধর্ম হলো একটা পিপিলিকাকে পর্যন্ত অযথা আঘাত দিতে নাই, ঠিক কিনা? আমরা কি কাম না করলাম, কি হজ কামাই করেছি, মুরব্বীরা বলে আর কি হজ কামাইছো, হজ কামাইছো তুমি, আমরা কি হজ না কামাইলাম, কি হজ না অর্জন করলাম যে আমরা নিউ ইয়ার উদযাপন করেছি। কেন? সারা বছর আমাদের ভালো যাবে। নাচা গাইয়া খেল্লা দুল্লা যদি আমরা উদযাপন করি তাহলে সারা বছর আমি আমার আনন্দ ফুর্তিতে জীবন এই বছরটা যাবে।
যুবক, তোমার হাতে ধরে পায়ে ধরে বলি, তুমি যে নিউ ইয়ার উদযাপন করলা, পিছনে যে তোমার একটা বছর পিছনে চলে গেল, এটার জন্য তোমার দুঃখ আফসোস করা দরকার ছিল না? যে আমার হায়াত নামক দৌলত থেকে একটা বছর চলে গেছে, মাইনাস হয়ে গেছে, আমার কবরের দাপটা সামনের দিকে আরেক দাপ এগিয়ে গেছে, এটার জন্য আফসোস করলা না? এর জন্য পরিতাপ করলা না? অনুশোচনা করলা না? তুমি তো নিউ ইয়ার উদযাপন করলা, পিছনের জন্য তো দুঃখ করলা না। এটাকে তোমাকে কে শিক্ষা দিল? এই ধর্ম তো আমাদেরকে শিক্ষা দেওয়া হয় না, ঠিক কি না? এমন ধর্ম আমাদের রাসূল, আমাদের নেতা আমাদেরকে শিক্ষা দিয়েছে? শিক্ষা দেয় না। অতএব বাবারা, ফিরে আসুন, ফিরে আসুন, যুবক ভাইয়েরা ফিরে আসুন, এখনো সময় আছে, তওবার রাস্তা খোলা, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সহি বুঝ দান করুন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আপনাদের সম্মুখে, সূরা বনী ইসরাঈলের 13 এবং 14, 15 নং আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। আয়াতকে সামনে রেখেই দুই একটা কথা বলবো, আপনাদের মূল্যবান সময় নষ্ট করব। আমি অযোগ্য একজন ব্যক্তি, সুদূর বিবারিয়া থেকে আগত মুসাফির মানুষ। অন্ততপক্ষে আমার ভিতরে যদি এলেম কালামের এক ফুটাও না থাকে, অন্ততপক্ষে আমি মুসাফির, আমি আপনাদের জন্য দোয়া করব। আমার দোয়া কবুল। হাদিসে বলছে, আমাকে আমি বলতেছি না, আমি বলতেছি না, রাসূল বলছে মুসাফিরের দোয়া কবুল। এই জন্য আমি আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করব। আমার সঙ্গে থাকবেন তো আপনারা? আমার পরে বড় বড় হুজুর আছেন, আমার আগে যিনি করছেন হযরতুল আল্লামা হযরত মাওলানা তুফাইল আহমদ কামরান সাহেব রানীগঞ্জি হুজুর, উনি আমার চেয়ে অনেক বড় বুজুর্গ, অনেক বড় আলেম, মুহাদ্দিস। আমি ওনার মাদ্রাসায় গত বছর, ওনার মাদ্রাসার সালানা বার্ষিক মাহফিলে আমাকে দাওয়াত দিয়েছিলেন, আমি গিয়েছিলাম ওখানে। হুজুর ওইখান থেকে আমাকে মহব্বত করে, ভালোবাসে, আল্লাহর জন্য ভালোবাসে। আমি হুজুরকে আল্লাহর জন্য ভালোবাসি। মান আহাব্বা লিল্লাহ, এই হাদিসের মিসদাক, হুজুরকে আমি আল্লাহর জন্য ভালোবাসি। ওই হুজুরের মাথা হাতে আমি আপনাদের এখানে আসলাম আজকের এই মাহফিলে। আর মাথা হাত ছিল আমার কই হুজাইফি ভাই। তো ওনাদের মাধ্যমে আমি আপনাদের এখানে আসছি। অন্ততপক্ষে কিছু নাও যদি বলি, আল্লাহ নারাজ হবে। আমার ভিতরে যতটুকু জ্ঞানের গভীরতা আছে, সেখান থেকে আমি আপনাদেরকে দুই একটা কথা তুলে ধরার চেষ্টা করব। প্রথমে বলতে চাই, আসুন ফিরি। কেমনে? আল্লাহর ওলি বাজিদ বুস্তামির ছোট্ট একটা ঘটনা ধরে আমি আমার আয়াতে প্রবেশ করি। বুস্তান শহরের মধ্যে এক মহিলা বেশ্যাগিরি করে, খবর আল্লাহর ওলি বাজিদ বুস্তামির নিকট গেল। ডাক দেয়া বলতেছে, আল্লাহর ওলি, আপনার শহরে একটা যুবকের চরিত্র ধরে রাখার মতো আর কোনো মাধ্যম, কোনো রাস্তা নাই। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, কেন? আপনার এই শহরে একটা বেশ্যাখানা, পতিতালয় খোলা হয়েছে। এই পতিতালয়ের মধ্যে আপনার এলাকার যুবকগুলি গিয়া চরিত্র নষ্ট করতেছে। আল্লাহর ওলি মনে মনে ভাবলেন, কি করা যায়? ফিকির করে দেখছে যে এই মহিলাকে দাওয়াত দিতে হবে আগে, যেহেতু আমি দিনের দায়ী। কে বলছে? বাজিদ বুস্তামি। এই জন্য আমি আমাকে বলতে চাই, ভাই, যেখানে আমাকে দাওয়াত করে আমাকে বক্তা বললেন না, কেননা কাল কিয়ামতের ময়দানে আগে ডাক দিও, বক্তা, তুই বক্তাগিরি করছস, তোরে মানুষ বক্তা বলবার লাগা, তোরে মানুষ মারহাবা দিব লাগা, আয় বক্তা, তোরে তক্তা বানায়, ঠিক কি না? এই জন্য আমার উস্তাদ পীর ও মুর্শিদ শাইখ আল্লামা আহমদ শফি সাহেব রাহিমাহুল্লাহ, ওনার কাছে বুখারী পড়েছি, ওনার হাত ধরে বায়াত হয়েছি। উনি বলছেন, বাবা, যতটুকু পারো দিনের দাওয়াত করো ইখলাসের সাথে, খুলুসিয়তের সাথে দিনের দাওয়াত দিতে থাকো, আল্লাহ পাক দুনিয়া এবং পরকালে সফলতা দান করবে। ওই কথাটাকে আমি ফলো করি। আমার শিরুদার জবাবে আমি হুজুরের কথাটাকে মেনে নেই এবং বাকি জিন্দিগিটুকু চলার চেষ্টা করি। বলতে চাই, বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, নিজের দিনের দায়ী হিসাবে কি করা যায়? একটা লুডা লইলেন, লুডা বদনা, কি লইলেন? বদনা ভরে পানি লইলেন, একটা জায়নামাজের মুসাল্লা, নামাজের মুসাল্লা লইলেন, হাতে তাসবি লইলেন। কি লইলেন? তিনটা জিনিস লইলেন। কয়টা জিনিস? বদনা, মুসাল্লা, তাসবি। বদনা, মুসাল্লা, তাসবি। এই সিলেটের জমিনে যে শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি আসছিলেন, মনো তুফকামান বিমানে বোমা নিয়ে আসছিলেন। কি নিয়ে আসছিলেন? জায়নামাজ, তাসবি, দিনের দাওয়াত।
দেওয়ার জন্য মানুষের কাছে আসছিলেন। যাকে দিকে গেলাম বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই 3টা জিনিস নিয়ে গেটের সামনে গিয়ে বসে গেছে। খেয়াল করবেন, গেটের সামনে যখন বসে গেছে, একবার সকাল সকাল গেটের সামনে বসে গেছে। যেই যুবকরা এই কাজে আসবো, যুবকরা দেখতে পাইতেছে এই জমানার কুতুব, এই জমানার উলি বাইজিদ বুস্তামি গেটের সামনে। এখন তাহারা এদিক সেদিক আনাচে কানাচে চোখ ঘুরাইয়া ফিরাইয়া তাকায় যে হুজুর দিখানে বসা, হুজুর তো আমগো চিন্তা ফেলাইব, হুজুর না আমগো মহল্লার বড় মসজিদের ইমাম, আমগো মাদ্রাসার মুহতামিম সাহেব, আমার না হুজুর চিনি, আমি যদি এই কামে যাই হুজুর তো আমার বেটা তুই এইদিকে গেলি গাইছিস, আমি কি জবাব দিই? তো দূর থেকে আনাচে কানাচে চোখ বাঁকা কইরা চোখ ঘুরা থাকা। আর সময় পার করতেছে, দেখা যায় একটা যুবকও সামনের দিকে আসতেছে না। দারোয়ান এবার এই অবস্থা দেখা আল্লাহর ওলি বলতেছে, আল্লাহর ওলি, এই যে আপনি এখানে বসছেন, আপনি যতক্ষণ পর্যন্ত এখানে থাকবেন আমগো ম্যাডামের কিন্তু ইনকাম বন্ধ হয়ে যাবে, আমগো ম্যাডামের কি বন্ধ হয়ে যাবে গা। অতএব আপনি এখান থেকে তাড়াতাড়ি উঠেন, না হয় আপনাকে উঠানোর মাধ্যম আমরা গ্রহণ করব। আল্লাহর ওলি ডাক দেয় বলে, আমি এখানে আসছি, যেই মাকসাদে আসছি সেই মাকসাদ পুরা না হওয়া পর্যন্ত আমি এক চুল পরিমাণ ওই দিক সেই দিক নড়ব চলব না। এবার আল্লাহর ওলি দারোয়ানকে ডাইকা বলে, ভিতরে যাইতে গেলে কি করতে হবে? টিকিট কাটতে হবে। টিকিট কত টাকা? 200 টাকা। নেন 200 টাকা। 200 টাকা দারোয়ানকে দিল, দারোয়ান গেট খুলে দিল, ভিতরে প্রবেশ করলো। ভিতরে প্রবেশ করার পরে মহিলা দেখতেছে, দেখতে আবা কাবা লাগাল, জুব্বা টুব্বা পাগড়ি টাগড়ি লাগাল, ব্যাপার কি তাই? এরকম আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ আমার কাছে আইলো, কি ব্যাপার? মহিলারা ডাক দেয়, কই আপনার প্রতি রাইতের ভাড়া কত? 200 টাকা। 200 টাকা? আরো দিলেন 200 টাকা। আমি গেটে দারোয়ানকে 200 টাকা দিয়ে আসছি, নাও তোমাকে 200 টাকা দিলাম। দিয়া বলতেছে, এই 200 টাকা যে দিলাম এখন কি করণীয়? আমি আপনার কেনা গোলাম হয়ে গেলাম, আপনি যা বলবেন আমি তা করব। ঠিক আছে, ভালো কথা। এই পর্যন্ত মনে হয় আমার মনে হইতেছে আপনি পবিত্র। আমি পবিত্র আছি এখন। তো যে আমি যে লুটা আনলাম, পানি বদনা আনলাম, এটাতে উজু করেন। উজু কেমনে করে দেখাই দিলেন। উজু এইভাবে করতে হয়, যতটুকু পারছে ততটুকু উজু করছে। উজু করার পরে এই যে নামাজের বিছানা বিছাইয়ে দিল, আপনি দাঁড়ায় যান নামাজ। পিছন থেকে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি হাত তুলে দিছে, কানেক্ট শুরু হয়ে গেছে মাওলার সাথে। মাওলাই করিমকে ডেকে ডেকে বলে, মাওলাই করিম, আমি একজন দ্বীনের দায়ী হিসেবে, ধর্মের দায়ী হিসেবে আমি তোমার এক বান্দিকে, নিকৃষ্ট বান্দিকে তোমার সাথে আমি আল্লাহ কানেক্ট করে দিছি। যেহেতু আমি বাইজিদ তোমার সাথে কানেক্ট করে দিলাম, আমার দায়িত্ব ছিল, কর্তব্য ছিল, আমার কর্তব্য ছিল আমি দ্বীনের দায়ী হিসেবে, ধর্মের দায়ী হিসেবে তোমার সাথে কানেক্ট সংযোগ করে দেওয়া। আমি গোলাম হিসাবে তোমার এই বান্দিকে তোমার সাথে কানেক্ট করে দিলাম। মাওলাই করিম নামাজের মুসল্লায় যাই নামাজের বিছানায় দাঁড় করাই দিলাম। যেহেতু যাই নামাজের বিছানায় দাঁড় করাই দিলাম, মাওলাই করিম এই মহিলাটার দিলের ভিতরে তুমি হেদায়েত ডাইলা দাও। এই মহিলাটাকে তুমি তোমার ওয়ালি হিসাবে কবুল করে নাও। যদি এই মহিলাটা আমার এই সমাজের ভিতরে ভালো হয়ে যায়, তাহলে আমার এই সমাজটা ভালো হয়ে যাবে, আমার এই দেশটা ভালো হয়ে যাবে। আমার এই সমাজটা যদি ভালো হয়ে যায়, আমার এই সমাজটা যদি আল্লাহওয়ালা বুজুর্গদের দেশ হয়ে যায়, সমাজ হয়ে যায়, তাহলে অচিরেই তোমার তরফ থেকে আমার এই দেশের মধ্যে রহমত নাজিল হবে। আল্লাহ তাআলা এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহিকে ডাক দেয়, বলে, বাইজিদ বুস্তামি, তুমি এতদিন আমার কাছে আমার পরিচিত একজন লোক ছিলে, পরিচিত মুখ ছিলে, তুমি আমার দোস্ত ছিলে, তুমি আমার বন্ধু ছিলে। যতদিন পর্যন্ত তুমি তোমার জিন্দেগিতে আমি আল্লাহ তাআলাকে বেছে নিয়েছো, আমি আল্লাহ তাআলা তোমাকে বেছে নিয়েছি।
তোমার নামটুকু ওলির খাতায় উঠাইয়া দিয়েছি। আজকে থেকে যখন তোমার নামটুকু আমি আল্লাহ তাআলা এই মহিলাটাকে বেশ্যা মহিলাটাকে আমার সাথে কানেক্ট করে দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা তোমার এই কাজটার উপরে সন্তুষ্ট হয়ে গেলাম, রাজি হয়ে গেলাম। আমি আল্লাহর কাছে এই কাজটা বড় ভালো লাগছে, বড় পছন্দ হয়েছে। যেহেতু তুমি এই বান্দিটাকে আমার সাথে কানেক্ট করে দিছো, হে বাইজিৎ, তোমার যে রেঞ্জটা ছিল, তোমার যে পাওয়ারটা ছিল, এই পাওয়ারটাতে আমি তোমাকে রাখলাম না। তোমার যে তবকাত, তোমার যে পাওয়ার, তোমার যে তবকাত, এই তবকাতটা আমি আল্লাহ তাআলা আরেক তবকা বাড়ায়া দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তোমার র্যাঙ্কটা একদম আগায়া দিলাম, তোমার পাওয়ারটা একদম আগায়া দিলাম, তোমার পরিচিতিটা, তোমার সুনামটা, তোমার মর্যাদাটা আমি আল্লাহ তাআলা আরেক ধাপ, আরেক সিঁড়ি তোমাকে আগায়া দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বাইজিদ বুস্তামির এই কাজটাতে খুশি হইছি কি হয় নাই? আওয়াজ করে মুমিনের আওয়াজে বলেন, খুশি হইছি কি হয় নাই? যেহেতু আল্লাহ পাক খুশি হয়েছে, বাইজিদ বুস্তামির র্যাঙ্কটাকে আল্লাহ পাক বাড়ায়া দিয়েছে। তেমনি ভাবে ধর্মের রাহাবার, ধর্মের দায় যে কি হোক না কেন, যে কেউই হোক না কেন, কালো হোক, বেটি হোক, লম্বা হোক, সে যদি আল্লাহ পাকের হুকুম, রাসূলের তরিকার দাওয়াত দিতে থাকে, আল্লাহ পাকের হুকুম মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করে, 10 জনকে পরিচালনা করার আহ্বান করে, আল্লাহ পাক ডাক দেয়া বলে, হোক না তুমি কালো, হোক না তুমি বেটে, হোক না তুমি অসুন্দর, হোক না সমাজে তুমি নিকৃষ্ট, যাই হোক না কেন, আমি আল্লাহ তাআলার কাছে তোমার র্যাঙ্ক, তোমার দাম কিন্তু বাইরা গেল, ঠিক না? এই জন্য দিনের দায়ী বলার দরকার আসেনি। দিনের দায়ী, দিনের দাওয়াতের কাজ কি শুধু উলামায়ে কেরাম দিব নাকি? শুধু উলামায়ে কেরামের এই দায়িত্ব কর্তব্য? শুধু উলামায়ে কেরামের দায়িত্ব কর্তব্য না ভাইজান। শুধু উলামায়ে কেরামই দিনের দাওয়াত দেবে, আমরা আমাদের কাজে থাকবো, এরকম না। আমার আপনার নবী শিক্ষা দিয়ে গেছেন, ও আমার উম্মত, শুধু উলামায়ে কেরামের উপরে এই দায়িত্ব দেওয়া হয় নাই যে উলামায়ে কেরাম ওয়াজ করে করে বেড়াইবো, বক্তাগিরি করে করে বেড়াইবো, আর তোমরা ঘুমাইবা নাকে তেল দিয়া। সকালবেলা বের হইব করতে কি, সারা দিন কাটলো রাস্তায়, আবার সারা রাত কাটলো রাস্তায়, ওয়াজ করে বাড়ি ফেরার পথে সারা দিন সারা রাত রাস্তায় কাটাইবো, আর তুমি নাকে তেল দিয়া ঘুমাইবা। উম্মত, তোমাদেরকে এই দায়িত্ব দেওয়া হয় নাই। তোমার কাছে একটা বাণী আছে, একটা হাদিস আছে, একটা মাসালা আছে, তোমারও দায়িত্ব, তোমারও কর্তব্য। হে উম্মত, তোমারও দায়িত্ব, তোমারও কর্তব্য। এই দাওয়াতটা, এই বাণীটা, দাওয়াতের কাজে তুমি মেহনত করো, এই বাণীটা তুমি অন্যের নিকট পৌঁছাইয়া দাও। আল্লাহর রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমাকে আপনাকে রেখা বলে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহু আকবার। বিশ্বনবী রেখা বলে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। হে উম্মত, তোমার নিকট একটা বাণী আছে, একটা হাদিস আছে, এটা অন্যের নিকট পৌঁছায়া দেওয়া, এটা তোমার দায়িত্ব, তোমার কর্তব্য। তুমি যেহেতু একটা হাদিস জানছো, একটা হাদিস মানছো, তোমার দায়িত্ব হলো জানা এবং মানার পরে আরেকজনের নিকট পৌঁছায়া দেওয়া, ঠিক কি না? এই জন্য উম্মত, আসুন, আমি আয়াত কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াত যে কোরআনুল কারীমের, এতে কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ থাকলে কিন্তু ঈমান থাকবে না। এই কোরআন শরীফের জিম্মাদারি কে নিছে? আওয়াজ করে কোন? আল্লাহ তাআলা নিছে এই কোরআন শরীফের জিম্মাদারি। আল্লাহ তাআলা ডাক দেয় বলে, ইন্না নাহনু নাযালনার যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ তাআলা ডাকে বলে, নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনের জিম্মাদারি নিয়েছি। तमाम पृथ्वीर बातिल गोष्ठी बेईमान गोष्ठी যদি এই একত্রিত হয়ে মিলে এই কিতাবকে ধ্বংস করতে চাই, ধ্বংস করা সম্ভব হবে না। বাবা আদম নবীকে আমি আল্লাহ তাআলা 10টা কিতাব দিয়েছিলাম। আদম সফিউল্লাহকে আমি আল্লাহ তাআলা 10টি কিতাব দিয়েছিলাম। হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ গ্রহণ করি নাই বলে হযরতে আদম সফিউল্লাহ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার কিতাব ধ্বংস হয়ে গেছে। হযরতে শীস পয়গম্বরকে আমি আল্লাহ তাআলা 50টি কিতাব দিয়েছিলাম। হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ গ্রহণ করি নাই বলে হযরতে শীস পয়গম্বর দুনিয়া থেকে চলে যাওয়ার পরে শীস পয়গম্বরের 50টি কিতাব ধ্বংস হয়ে গেছে। হযরতে ইদ্রিস পয়গম্বরকে আমি আল্লাহ তাআলা 30টি কিতাব দান করেছিলাম। 30টি কিতাবের জিম্মাদারি আমি আল্লাহ গ্রহণ করি নাই বলে
হযরত ইদ্রিস পয়গম্বর দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে মৃত্যুবরণ করার পরে তার কিতাব ধ্বংস হয়ে গেছে। হযরত ইব্রাহিম পয়গম্বরকে আমি আল্লাহ তাআলা 10টি সহিফা দান করেছিলাম, 10টি কিতাব নাযিল করেছিলাম হযরত ইব্রাহিমের উপরে। হযরত ইব্রাহিমের উপরে যেই 10টি সহিফা নাযিল করেছিলাম, হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ গ্রহণ করি নাই বলে হযরত ইব্রাহিম নবী জাতির পিতা ইব্রাহিম দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে তার কিতাব ধ্বংস হয়ে গেছে। হযরত দাউদ পয়গম্বরকে ইউনানি ভাষায় জাবুর কিতাব দিয়েছিলাম। হযরত দাউদ পয়গম্বরের উপরে ইউনানি ভাষায় জাবুর কিতাব দিয়েছিলাম। জাবুরের জিম্মাদারি আমি আল্লাহ গ্রহণ করি নাই বলে হযরত দাউদ পয়গম্বর দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে তার কিতাব ধ্বংস হয়ে গেছে। হযরত মূসা আলাইহিস সালামকে হিব্রু ভাষায় তাওরাত কিতাব দিয়েছিলাম। হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ গ্রহণ করি নাই বলে হযরত মূসা দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে মৃত্যুবরণ করার পরে তার কিতাব ধ্বংস হয়ে গেছে। হযরত ঈসা রূহুল্লাহকে আমি আল্লাহ তাআলা সুরিয়ানি ভাষায় ইনজিল কিতাব নাযিল করেছিলাম। হযরত ঈসাকে আসমানে উঠাইবার পরে তার কিতাব পরিবর্তন হয়ে ধ্বংস হয়ে গেছে। কিন্তু আমি আল্লাহ তাআলা আমার পরম বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবি ভাষায় কোরআন নাযিল করেছি। তার হেফাজতের জিম্মাদারিও আমি আল্লাহ গ্রহণ করেছি। তামাম পৃথিবীর বেঈমান বাতিল গোষ্ঠী সকলে মিলে একত্রিত হয়ে এই কিতাবকে যদি ধ্বংস করতে চায়, আল্লাহ তাআলা রাইকা বলে তোমরা ধ্বংস করতে চাও, আমি আল্লাহ চাই ধ্বংস করব না, তোমরা চাও ধ্বংস করতে, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম এই কিতাবের একটা নুকতা পর্যন্ত তোমরা ধ্বংস করতে পারবে না। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। কারণ হলো কয়েকটা। এক নাম্বার কারণ হলো, বলবো নাকি? এক নাম্বার কারণ হলো এই কিতাবকে ধ্বংস করতে পারবে না। এই জন্যে এই কিতাবের জিম্মাদারি যে আমি আল্লাহ নিয়েছি তার প্রমাণ হলো, তার ডকুমেন্ট হলো ফি লাউহিম মাহফুজ। আল্লাহ তাআলা রাখতে বলে প্রথমে আমি আল্লাহ তাআলা এই কোরআনকে লৌহে মাহফুজ নামক তক্তার মধ্যে সংরক্ষণ করে রেখেছি। এই জন্য তোমরা ধ্বংস করতে পারবা না। ও বাতিল গোষ্ঠী, বেঈমান গোষ্ঠী, ইহুদি নাসারার গোষ্ঠী, তোমাদের চোখকে আঙ্গুল দিয়ে বুঝাইতে চায়, ও বাতিল বেঈমান গোষ্ঠী, তোমরা এই কিতাবকে ধ্বংস করতে পারবা না। এক নাম্বার কারণ। দ্বিতীয় নাম্বার কারণ হলো আমি আল্লাহ তাআলা এই কিতাবের 30টি পারা, কয়টি পারা? 30টি পারা। আলহামদুলিল্লাহ থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত 114টি সূরা, 6666টি আয়াত আমি আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বরে तमाम পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কোরআনদের সিনার মধ্যে সংরক্ষণ করে রেখেছি। দ্বিতীয় নাম্বার কারণ গেল। তৃতীয় নাম্বার কারণ হলো আল্লাহ তাআলা ডাক দেয় বলে এই কোরআন প্রথমত লৌহে মাহফুজে সংরক্ষণ, দ্বিতীয়ত তো লক্ষ লক্ষ হাফেজের কোরআনে সংরক্ষণ। আল্লাহ তাআলা ডাক দেয় বলে এই কিতাবকে আমি আল্লাহ তাআলা শুরু থেকে শেষ পর্যন্ত সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 114 খানি সূরা, 6666টি আয়াত আমি আল্লাহ তাআলার কুদরতি সিনা মুবারকে সংরক্ষণ করে রেখেছি। এই তিনটি কারণে तमाम পৃথিবীর বাতিল গোষ্ঠী, तमाम পৃথিবীর বেঈমান গোষ্ঠী সকলে এক প্ল্যাটফর্মে এসে যদি तमाम পৃথিবীতে যতগুলি সাফা কোরআন আছে, সাফা কোরআন যতগুলি সাফা কোরআন আছে সবগুলি একত্রিত করে জমা করে সবগুলিকে যদি আগুনে জ্বালাইয়া দেওয়া হয় বা পানিতে ডুবাইয়া দেওয়া হয় বা জমিনে দাফন করে দেওয়া হয়, এবার আল্লাহ তাআলা ডাক দেয় বলে তোমরা আগুনে পুড়াইতে পারো, পানিতে ডুবাইতে পারো, জমিনে দাফন করতে পারো। ও বাতিল পুরাইলা, পানিতে ডুবাইলা, জমিনে দাফন করলা, পানিতে ডুবাইয়া জমিনে দাফন কইরা আগুনে পুরাইয়াও আমি আল্লাহ তাআলার এই কালাম তোমরা ধ্বংস করতে পারবা না কেন? तमाम পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা লক্ষ কোটি হাফেজে কোরআন রেখেছি। হাফেজে কোরআনরা যদি 1 ঘন্টা সময় পায়, কয় ঘন্টা? 1 ঘন্টা সময় যদি পায়, ওই রকম হুবহু কপি কোরআন শরীফের কপি নকল করে ফেলবে, ঠিক কিনা? কেননা আল্লাহ তাআলা ডাকতে বলে হাফেজে কোরআনদের সিনার মধ্যে যে আমি আল্লাহ কোরআন সংরক্ষণ করে রেখেছি,
এই হাফিজে কোরআনরা আলহামদুলিল্লাহ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত এমন একটা শব্দ নাই, এমন একটা লফজ নাই যেই লফজটা পরিবর্তন হবে, এরাবটা পরিবর্তন হবে, নুকতার পরিবর্তন হবে, এরকম হবে না। কই তাদের দিলের ভিতরে আমি আল্লাহ তাআলা এমন ভাবে সংরক্ষণ করে রেখেছি, এমনও হাফেজ আছে হুবহু সেম টু সেম কপি 1 ঘন্টার ভিতরে নকল করে দেখাইতে পারবে, ঠিক কিনা? কারণ আমরা কথা বলি মাইক্রোফোনে, এটার নাম কি? মাইক্রোফোন। এই মাইক্রোফোনে কথা বললে এটা 8-10 রকমের ভাষাতে ডাবিং হয়, রূপান্তরিত হয়। কারণ ডিজিটাল যুগে এক ভাষায় কথা বললে 8-10 ভাষায় রূপান্তরিত হয়। আল্লাহ তাআলা ডাক দেয় বলে, তুমি বান্দা আমি খালেক, তুমি বান্দা আমি খালেক, তুমি বান্দা আমি সৃষ্টিকর্তা। ঠিক কিনা? আওয়াজ কইরা কর। তুই বান্দা হয়ে যদি এক ভাষায় কথা বললে 8-10 রকমের ডাবিং করতে পারো, পরিবর্তন করতে পারো। আমি খালেক সৃষ্টিকর্তা হইয়া কি এই কালামে পাক কি আমি আল্লাহ তাআলা রূপান্তরিত করতে পারবো না? কথা কয় তো, আমি আল্লাহ তাআলা সৃষ্টি করতে পারবো না? তোমার ভাষায় হুবহু আমি আল্লাহ তাআলা এরকম জ্ঞান দিয়েছি, এরকম নলেজ দিয়েছি, এরকম হাফেজ আছে, দেখবেন লুকমা ধরবে দূরের কথা, একটা নুক্তা পর্যন্ত তার মাঝে ভুল নাই। ঠিক কিনা? আওয়াজ কইরা কও। আসেনি? এই জন্য আল্লাহ পাক ডাকতে বলে, পৃথিবীর বাতিল গোষ্ঠী তোমরা কোরআনকে পুরাইতে চাও? এরকমও এই যে আমাদের বাংলার জমিনে এরকম ইতিহাস কিছু আমাদের উস্তাদরা বলতেন, ইস্ট ইন্ডিয়া একটা কোম্পানি ছিল, ভারতের জমিন থেকে আমাদের দেশে আসছিল মানুষের সেবার জন্য। তারা আস্তে আস্তে দেখা যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি আস্তে আস্তে আগুনে পুরাই দিত কোরআন শরীফকে। যারা হাফিজে কোরআন তাদেরকে জেলখানায় বন্দি করে এমন জায়গায় বন্দি করতো কেউ জানতো না। এক সময় আস্তে আস্তে এগুলা প্রকাশ পায়, তারা এই বাংলার জমিন থেকে উৎখাত হয়েছে কি হয় নাই? তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দেয় বলে, ও বাতিল গোষ্ঠী, বেঈমান গোষ্ঠী, তোমরাও যদি আজকে পৃথিবীর জমিনে যেখানেই দেখো না কেন, যেখান থেকে বাতিলের বিরুদ্ধে কথা বলো, বাতিলের পক্ষে কথা বলো, হকের বিরুদ্ধে কথা বলো, আমি আল্লাহ তাআলা ওই জায়গায় হক পৌঁছায় দেবো। হকের দাওয়াত পৌঁছবে, হকের আওয়াজ চলবে, হকের কাজ চলবে। তুমি বাতিল লেজ গুটায়া পালায়ন করতে বাধ্য হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দেয় বলে, وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, যেখানেই হক সেখানে যদি বাতিল হয়, হকের আওয়াজ তোলার সাথে সাথে বাতিল লেজ গুটে পালায়ন করতে বাধ্য হয়, ঠিক কিনা? পৃথিবীর যেই প্রান্তেই হোক না কেন, পৃথিবীর যেই জায়গায় হোক না কেন, যেই জায়গায় হোক না কেন, সেই জায়গায় যদি বাতিল আওয়াজ দেয়, বাতিল যদি থাকে, সেই জায়গায় আল্লাহ পাক হক পৌঁছায়া দেয়, হকের আওয়াজ পৌঁছায়া দেয়, হকের কাজ পৌঁছায়া দেয়। সাথে সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো লেজ গোটায়া পালায়ন করতে বাধ্য হয়, ঠিক কিনা? আল্লাহ পাক হককে পৌঁছায়া দেয়, হকের আওয়াজ চলবে, কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে, ঠিক না? আল্লাহ পাকের কিছু পেয়ারা বান্দারা আছে আমার মতো নালায়েক না, অযোগ্য না, যোগ্য ব্যক্তি, যারা এরকম লাখো লাখো মানুষের সামনে, লক্ষ লক্ষ মানুষের সামনে জোর গলায় বলিষ্ঠ কণ্ঠে হকের আওয়াজ তোলে, ঠিক না? তোমরা জেলখানায় বন্দি করতে পারো, জেলখানায় আমাদের কিনা মারতে পারো, কিন্তু হকের আওয়াজ আল্লাহ পাক প্রচার করাবে। এটাই আল্লাহ পাকের বিধান। আল্লাহ পাক বলছে, এটার দায়িত্ব আমার, এটা জিম্মাদারি আমার। তোমরা কেউ এই হকের আওয়াজকে নিবাইতে পারবা না, হকের আওয়াজকে বন্ধ করতে পারবা না। হযরতে মূসা, জুলুল কদর পয়গম্বর মূসা আল্লাহ তাআলাকে ডাক দেয়, কয়, আল্লাহ, মানুষকে তুমি দয়া করে বানাইলা, মোহাব্বত করে বানাইলা, মানুষকে কেন তুমি জাহান্নামের আগুনে পুরাইবা? প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন না? কথাগুলি বুঝতেছেন আমার? কে প্রশ্ন করছে? মূসা। কাকে? আল্লাহ তাআলাকে প্রশ্ন করছে, আল্লাহ, এত দয়া করে মায়া করে তুমি মানুষ বানাইলা, আবার মানুষ বানায় তুমি জাহান্নামের আগুনে পুরাইবা, এটা কেমন কথা? কেন তুমি মানুষ পুরাইবা? তো আল্লাহ তাআলা তো পারতো মূসা আলাইহিস সালামকে সরাসরি জবাব দিতে,
আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে সরাসরি জবাব দেয় নাই, একটু ঘুরাইয়া জবাবটা দিছে। মূসা আলাইহিস সালামকে বলতেছে, মূসা এই জবাবটা আমি দিতে চাই, তুমি ধান লাগাও। তখনকার সময় তো ধান ছিল না, আমাদের জমানায় ধান আছে বলে ধানের কথা বলতেছি। তখনকার সময় ছিল জব গম। কি ছিল? জব গম ছিল। তো আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলতেছে, তুমি ধান লাগাও বা জব লাগাও বা গম লাগাও। মূসা ওইটা কই, আল্লাহ আমি প্রশ্ন করলাম কি, আপনি উত্তর দিলেন কি? আমি প্রশ্ন করছি দয়া করে মানুষ বানাইলা, কেন জাহান্নামে পুরাইবা? আর তুমি কইতাছো তুমি কি করো, জব লাগাও বা ধান লাগাও। মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক হুকুম করছেন, লাগাইছে, ধান লাগাইলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধান লাগাইলেন, আগাছা পরিষ্কার করলেন, সার বা শুটিন দিলেন, বদুল্লা লাগাইলেন। যতটুকু মেহনত করার দরকার ততটুকু মেহনত এই জমিনের পিছনে করতেছে। যুবক ভাইরা কান পেতে খেয়াল করে শুনো, মূসা পয়গম্বর যতটুকু মেহনত করার দরকার ততটুকু মেহনত জমিনের উপরে চালাইছে। এবার ধান গাছ যখন দানে রূপান্তরিত হইল, দানে যখন রূপান্তরিত হইল, দানগুলি কাইটা নিয়ে দানগুলি সইরা দান আলাদা করলো, খড়কোটা বন আলাদা করলো। বন বলেন না খড়কোটা বলেন, যেটাই বলেন বন বলেন খড়কোটা বলেন। বন আলাদা হইল, ধান আলাদা হইল। ধানগুলি সুন্দর করে ঘরে গুছাইয়া মটকার ভিতরে ডুলের মধ্যে রাখলো, কিন্তু এই খড়কোটাগুলি আগুনে জ্বালাইয়া পুরাইয়া বর্ষ করে দিল। এবার আল্লাহ তাআলা মূসা পয়গম্বরকে ডাকতে বলে, মূসা তুমি প্রশ্ন করেছিলা মানুষ দয়া কইরা মহব্বত কইরা বানাইলাম, কেন এই মানুষকে জাহান্নামের আগুনে পুরাইবো? কেন এই জাহান্নামের আগুনে পুরাইবো? মূসা তোমার কাছ থেকে প্রমাণ হয়ে গেল, তোমার কাজের দ্বারাই প্রমাণ হয়ে গেল, তুমি দয়া কইরা মহব্বত কইরা তুমি ধান গাছ লাগাইলা, ধান গাছে সার বাসুটিন দিলা, আগাছা পরিষ্কার করলা, বদুল্লা লাগাইলা। যতটুকুন মেহনত করার দরকার ছিল সবটুকুন মেহনত করে ধানগুলা হওয়ার পরে ধানগুলা আলাদা কইরা খড়কুটাকে আলাদা করলা, খড়কুটাকে আগুনে পুরাইয়া দিলা, ধানগুলিকে ঘরের মধ্যে ডুলে সুন্দর কইরা তুমি সংরক্ষণ করে রাইখা দিলা। এই যে ধানগুলি তুমি সুন্দর করে সংরক্ষণ করে তোমার ঘরের মধ্যে রাইখা দিলা মূসা, ধানের মতোই নমুনাটা পেশ করলাম আমি আল্লাহ এই জন্যে যে আমিও পৃথিবীর জমিনে বান্দা বান্দি বানাইলাম, দয়া করে মায়া করে বানাইছি রে মূসা। আমি খুব দয়া করে আমি আমার বান্দা বান্দিকে বানাইছি। যখন ফেরেশতাদেরকে আমি আল্লাহ অনুমতি দিলাম, হুকুম করলাম, ফেরেশতা আমার বান্দার হাতটা তুমি এইভাবে বানাও, আমার বান্দার চোখটা তুমি এইভাবে বানাও, আমার বান্দার পাওটা তুমি এইভাবে বানাও, আমার বান্দার বডিটা তুমি এইভাবে বানাও, আমার বান্দার দেহটার অঙ্গ প্রত্যঙ্গগুলি তুমি এইভাবে বানাও। ফেরেশতাদেরকে আমি নির্দেশ দিলাম আমি আল্লাহ, ফেরেশতারা হুবহু সেম টু সেম আমি আল্লাহ তাআলা যেভাবে হুকুম করেছি সেইভাবেই ফেরেশতারা বডিটাকে বানাইতে শুরু করলো। কিন্তু ফেরেশতারা যখন গোটা বডিটা বানাইলো, গোটা বডি বানানোর পরে আমি আল্লাহ তাআলা গোটা বডি বানানোর পরে ফেরেশতাকে ডাক দেয়া বললাম, ফেরেশতা এবার আর সামনের দিকে বাড়িও না, স্থগিত থাকো, স্থগিত রাখো। বডি বানাইছো, মাথা বানাইও না, মাথাটা বানানোর জিম্মাদারি আমি আল্লাহ আমার কুদরতি হাতে নিয়ে নিলাম। হে ফেরেশতার দল, আমি আল্লাহ তাআলা আমার বান্দার দয়ার মায়ার বান্দাদেরকে আমি আল্লাহ তাআলার কুদরতি হাতে বানাইবো। আমি তার চেহারাটা আমি আমার কুদরতি হাতে বানাইবো। আমি তার বান্দার কপালটা আমি আমার আল্লাহ তাআলার কুদরতি হাতে বানাইবো। আমি আমার বান্দার চোখটা, আমি আমার বান্দার কানটা, অর্থাৎ আমি আমার বান্দার মাথাটা আমি আল্লাহ তাআলার কুদরতি হাত দ্বারা বানাইবো। এই জন্যে যে আমি তারে খুব দয়া করে মায়া করে বানাইছি। তুমি আর্জেন্টিনা জপার লাগে তোমারে বানাই নাই, তোমারে ব্রাজিল জপার লাগে তোমারে বানাই নাই, তুমি ভারতকে সাপোর্ট করার লাগে তোমারে বানাই নাই বান্দা, তুমি বাতিলকে সাপোর্ট করার লেগে তোমাকে বানাই নাই রে বান্দা। আমি আল্লাহ তাআলা তোমাকে দয়া করে মায়া করে খুব সুন্দর করে নিজ হাতে তোমাকে বানাইছি। এই জন্যে বানাইছি। আল্লাহ তাআলা ডাক দে বলে, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা দয়া করে মায়া করে তোরে বানাইছি রে বান্দা।
এই জন্য আমি আল্লাহ বানাইছি দুনিয়ার জমিনে দুনিয়ার সব কিছু কর, আমি আল্লাহ তাআলার গোলামি কর, দুনিয়া সব কিছু কর, আমি আল্লাহ তাআলার গোলামি কর। এমন কাজ করবি না যেই কাজের দ্বারা আমি আল্লাহ তোর প্রতি সন্তুষ্ট হয়, এমন কাজ করবি না যেই কাজের দ্বারা আমার বন্ধু সন্তুষ্ট হয়, এমন কাজ করবি না যেই কাজের দ্বারা ধর্মের উপর আঘাত আসে, এমন কাজ করবি না যেই কাজের দ্বারা কোরআনের উপর আঘাত আসে। বান্দা এমন কাজ করবি না, এমন কাজ যেন তোর দ্বারা না হয়। যদি এমন কাজ তোর দ্বারা হয় তাহলে বান্দা তুই মানুষ রূপে দুনিয়ার জমিনে থাকবি, কিন্তু জাহান্নামের ইন্ধন হইয়া দুনিয়ার থেকে আসবি। মানুষ রূপে দুনিয়ার জমিনে বসবাস করবি, মানুষের মতো মানুষ দেখতে দেখা যায় মানুষ, কিন্তু আসলে তুই মানুষ না, মানুষ রূপী জানোয়ার, মানুষ রূপী হাইওয়ান। ঠিক কিনা আওয়াজ কইরা কর। আল্লাহ তাআলা ডাক দেবে তোরে দেখতে মানুষের মতো, মানুষের কপির মতো দেখা যায়, মানুষের মতো দেখা যায়, কিন্তু আসলে তুই মানুষ না, মানুষের মতো না, আসলে তুই মানুষ না কিন্তু মানুষের মতো। এই জন্য আমি আল্লাহ তাআলা ডাক দেয়া কয় তুই যে মানুষের মতো রূপ নিয়ে দুনিয়ার জমিনে চলস, তুই দেখতে তোরে মুসল্লি দেখা যায়, তুই দেখতে তোরে হাজির মতো দেখা যায়, তোরে দেখতে গাজীর মতো দেখা যায়, দেখতে আলেমের মতো দেখা যায়, দেখতে দাড়িওয়ালা টুপিওয়ালা, দেখতে হাজি গাজী গাউস কুতুবুল আবদাল পীর ফকির দেখা যায়, কিন্তু তোর ভিতরটা তো আমি আল্লাহরে দেশ নাই রে বান্দা। আমি আল্লাহ যে তোরে এত দয়া করে, এত মায়া করে, এত মোহাব্বত করে তোরে বানাইলাম, তোর দিলটা তুই আরেকজনকে দিয়া দিলি। তোর যে গোশতের টুকরাটা আছে আমি আল্লাহ কলব নামক গোশতের টুকরাটাকে তোকে দিলাম, এই গোশতের টুকরাটা তো তুই আমারে দেশ নাই দিয়া দিছ বাতিল রে, আমারে দেশ নাই দিয়া দিছ এক নাফাক মাইয়া রে, আমারে দেশ নাই দিয়া দিছ এক নাফাক মহিলা রে, আমারে দেশ নাই তুই দিয়া দিছ ইন্ডিয়া রে, আমারে দেশ নাই দিয়া দিছ ব্রাজিল রে, আমারে দেশ নাই দিয়া দিছ আর্জেন্টিনা রে। এ বান্দা তুই কোন জবানে কোন মুখে তুই আল্লাহর বান্দা হিসেবে তুই নিজেকে দাবি করস? আমি যে মুসা পয়গম্বরকে বলছি যে তুমি দানটাকে সুন্দর করে গুছাইয়া ঘরের মধ্যে রাইখা দিছো, খড়কুটাটাকে তুমি আগুন দিয়ে জ্বালাইয়া দিছো, খড়কুটা আগুন দিয়ে জ্বালাইয়া দিলা কি লেগা? খড়কুটা কোনো কাজে আসলো না। আমি আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ বানাইলাম, মানুষগুলো যদি আমি আল্লাহ পাকের হুকুম মোতাবেক নিজের দেহ নামক গাড়িটাকে পরিচালনা করি, নিজের দেহ নামক গাড়িটাকে যদি আমি আমার বন্ধু পরম বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাড়ির উপরে পরিচালনা করে, অর্থাৎ তরিকার উপরে পরিচালনা করে, ওই সমস্ত বান্দাগুলিকে সংরক্ষণ কইরা আমি আল্লাহ তাআলা কুদরতি হাতে দুইরা দুইরা জান্নাতের মালিক বানাইয়া দিব। আল্লাহ তাআলা ডাক দে বলে বান্দা দুনিয়ার জমিনে বহুত কষ্ট করেছো, নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, আমি আল্লাহ পাকের হুকুমের পিছনে গোলামি করতে গিয়া মানুষের দূর দূর শের শুনতে হইছে। মানুষ তোমাকে পাগল বইলা গালি দিছে, মানুষ তোমাকে ছাগল বইলা গালি দিছে, মানুষ তোমাকে বেআক্কেল বইলা গালি দিছে, মানুষ তোমাকে কত রকমের হেয় প্রতিপন্ন কথা বলে তোমাকে অপমান করেছে, তোমাকে লজ্জা দিয়েছে। হ্যাঁ বান্দা দুনিয়ার জমিনে যদিও তুমি মানুষের কাছে হেয় প্রতিপন্ন ছিলা, কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে বড় দামি ছিলা। আমি আল্লাহ তাআলার কাছে যখন আসছো, আমি আল্লাহ তাআলা তোমার সদ্ব্যবহার, আমার সদ্ব্যবহার তুমি দেখতে পাইবা। আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাত দ্বারা আরশে মহল্লার নিচে তোমাকে ছায়াতে বেষ্টন করে রাখবো। শুধু তাই নয়, দুনিয়ার জমিনে যেহেতু কষ্ট করে আসছো, এই কষ্টের প্রতিফল হিসাবে অনন্ত অসীমকালের জন্য, চিরস্থায়ী আবাদুল আবাদের জন্য আমি আল্লাহ জান্নাতের মালিক বানাইয়া দিলাম। আল্লাহ তাআলা ডাকতে বলে খালিদিনা ফিহা, আল্লাহ তাআলা ডাকতে বলে খালিদিনা ফিহা ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। এক জায়গার কথা আর এক জায়গার কথা হলো ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে
দুনিয়ার জমিনে তোমার বাড়িটা সুন্দর হোক তুমি চাও, দুনিয়ার জমিনে তোমার বউটা বিবিটা সুন্দর হোক তুমি চাও, দুনিয়ার জমিনে তোমার বাড়ির সামনে সুন্দর এক ঝর্ণা থাকুক তুমি চাও, সুন্দর গাছগাছালি থাকুক তুমি চাও, দুনিয়ার জমিনে তোমার বাড়ির সামনে বিভিন্ন রকমের কাকপক্ষী, বিভিন্ন রকমের পানির ছবি, বিভিন্ন রকমের পানির মূর্তি দ্বারা সাজানো থাকুক এটা তুমি চাও, বিভিন্ন রকমের হরেক রকমের লাইটিং আর ফাইটিং দিয়ে সাজানো থাকুক তুমি চাও। বান্দা তুমি যে চাও, তোমার মন যে বলে এটা আমি আল্লাহ জানি, আমি আল্লাহ জানি বলে আমি আল্লাহ যেহেতু জানি তোমার মন বিবি চায়, তোমার মন সুন্দর বাড়ি চায়, তোমার মন সুন্দর গাড়ি চায়, তোমার মন সুন্দর নারী চায়। বান্দা আমি আল্লাহ তাআলা তোমার মন যে চাই তো দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলার রাহে তোমার জীবনটাকে বিলীন করার কারণে, আমি আল্লাহ তাআলার রাহে তোমার জীবনটাকে কুরবানি করার কারণে, আমার হাবিবের তরিকার উপরে তোমার জীবনটাকে কুরবানি করার কারণে আমি আল্লাহ তাআলা দুনিয়ার সৌন্দর্য চাকচিক্যময় বাড়ি আমি আল্লাহ তোমাকে দেই নাই, আমি আল্লাহ তাআলা পরকালে জান্নাতের ময়দানে আমি আল্লাহ তাআলা তোমার জন্য চাকচিক্যময় বাড়ি, চাকচিক্যময় গাড়ি, সুন্দর নারীর ব্যবস্থা করে রাখছি। বান্দা তুমি আমার হুকুম মোতাবেক চলো, আমার হাবিবের তরিকা অনুযায়ী চলো, চললে যদি তুমি মৃত্যুবরণ করে চলেই তুমি মৃত্যুবরণ করে আমার নিকট আসতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা সুন্দর সুন্দর বাড়ি গাড়ি নারীর মালিক বানায়া দেবো। এই জন্য আল্লাহ তাআলা ডাকতে বলে ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, হে মুমিন সম্প্রদায় তোমাদেরকে সুসংবাদ দিলাম, হে মুমিন সম্প্রদায় তোমাদেরকে আমি আল্লাহ সুসংবাদ দিলাম। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, হে মুমিন সম্প্রদায় ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করো, নেক আমল করো, তোমাদেরকে আমি আল্লাহ সুসংবাদ দিলাম। আন্না লাহুম জান্নাতিন তাজরি, ঈমান আনার পরে যখন নেক আমল করবা তোমার বাড়ির সামনে সুন্দর নহর থাকবো, তোমার বাড়ির সামনে সুন্দর কাকপক্ষী দিয়া বিভিন্ন রকমের প্রাণী দিয়া সাজানো থাকবো। এমন বাড়ি চাও তুমি, তোমার বাড়িটা সমুদ্র সৈকতের পাশে হোক, তোমার বাড়িটা সাগরের কিনারায় হোক, সাগরের হাওয়া তুমি খাইবা, এমন বাড়ি হোক তোমার নদীর কিনারা হোক, নদীর হাওয়া তুমি খাইবা। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে তোমার ঘরের তোমার বিল্ডিং এর নিচে দিয়ে আমি আল্লাহ ঝর্ণা ফিট করে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আন্না লাহুম জান্নাতিন তাজরি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাকে বলে বান্দা তোর মন বলে তোর বাড়ির সামনে ঝর্ণা থাকুক, বিভিন্ন রকমের লাইটিং ফাইটিং দিয়ে সাজানো থাকুক, চতুর্দিকে ঝর্ণা ফিট করে রাখছেন, কত সুন্দর লাগে আপনার বাড়ির সম্মুখটা, বাবির বাড়ির সম্মুখটা কত সুন্দর। আল্লাহ তাআলা বলে তুই সুন্দরটা পছন্দ করস বলে আমি আল্লাহ সুন্দর তোর জন্য রাখছি। কই আন্না লাহুম জান্নাতিন তাজরি, তাজরি প্রবাহমান পানি, প্রবাহমান পানি তোর বিল্ডিং অট্টালিকার নিচে দিয়ে আমি আল্লাহ জারি করে দিব। চকচকা পানি, এই পানির মধ্যে কি বাস করে, কি আসা যাওয়া করে, কি তাকে ওই পানির নিচে ওই পানির মধ্যে অথল গভীরে কি বাস করে সেটাও পর্যন্ত দেখা যাবে। শুধু তাই নয় রে বান্দা, এই পানির অতল গভীরে তোর মন চাইছে যাওয়ার লাগা, বান্দা তোর মন চাইছে অতল গভীরে তুই যাইতি, সাথে সাথে তুই অতল গভীরে পয়সা যাবি, গিয়া দেখবি এত সুন্দর একটা প্রাণী, এত সুন্দর একটা মাছ, তোর মন চাইছে খাওয়ার লাগা, সাথে সাথে তোর মুখের মধ্যে এক পিঠ বুনাবাজি আর এক পিঠ পুরাবাজি হইয়া তোর মুখের সামনে হাজির হয়ে যাবে। শুধু তাই নয় রে বান্দা, শুধু তাই নয়, তোর মন চাইছে বিমানে ঘুরার লাগা, দুনিয়ার জমিনে বিমানে ঘুরতি, হাওয়ার মধ্যে ঘুরতি, আমি আল্লাহ তাআলা তোর দুনিয়ার জমিনে হাওয়ার মধ্যে ঘুরাইতে পারলাম না। তোর অর্থ ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, তোর ইজ্জত তোর দাম দুনিয়ার জমিনে ছিল না। আমি আল্লাহ তাআলা জান্নাতের ময়দানে এমন এক বিমান তোর জন্য তৈরি করে রাখছি, তোর মন বলবে কক্সবাজারে যাইতি, সাথে সাথে কক্সবাজারে চলে যাবি, মন বলছে কক্সবাজারে ওই সমুদ্রের মধ্যখানে যাইতি, সাথে সাথে হাওয়ার মধ্যে হাওয়াকে প্লেন বানায়া দিয়া তোকে সমুদ্রের মধ্যখানে পৌঁছাইয়া দিমু। মন বলছে এখানে আমার মন ক্ষান্ত হয় নাই, এখানে আমার মন ভরে নাই, এখানে আমার মন ভরে নাই। আল্লাহ তাআলা ডাকতে বলে আর কি চাস, আর কি চাস? আমি আবার সুন্দর বাড়ি দেখতে চাই। কয়তলা বাড়ি? কইতে কোরআনের পিছনে মেহনত করছস, তোরে মানুষ কি করছে? কাঠমোল্লা কইছে, কাঠমোল্লা। তোরে মানুষ দেখতে পারতো না, তোর চেহারা সুন্দর ছিল না, তোর হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর ছিল না। কোরআনের পিছনে মেহনত করছস, কোরআনের পিছনে মেহনত করছস, নবীর তরিকার উপরে জীবন পরিচালনা করছস, করতে গিয়া তোর মসজিদের বেতন ছিল 5,000 টাকা, 6,000 টাকা,
দিনের পিছনে চলতে গিয়ে তোর মাদ্রাসার বেতন ছিল 5,000 টাকা, 7,000 টাকা, 10,000 টাকা। আজকের বাজারে ভাই 5,000, 7,000, 10,000 টাকার কি মূল্য আছে এবার আপনারাই চিন্তা করে দেখেন। দোকানদার পৃথিবীর সব জিনিসের সব সামানের দাম বাড়ে, কিন্তু মসজিদের ইমাম সাহেবের ইমামতির বেতন কিন্তু বাড়ে না। জিজ্ঞাসা করে দেখেন ভাই মসজিদের ইমামতির বেতন বাড়ে না গেলে গা, এবার সভাপতি ডাক দেখো মন চাইলে তাকে নাই ছেলে চলে যান। আপনার বাজারে যদি 1 কেজি পাঙ্কাশ মাছ 120 টাকা বিক্রি করে, 150 টাকা বিক্রি করে, মসজিদের ইমাম সাহেব বড় হুজুর মাদ্রাসার মুতামিম সাহেব গেলে বুঝি এই মাছটা 80 টাকা রাখে, 50 টাকা রাখে, 150 টাকাই তো কথা কই, 150 টাকাই তো। তা আপনি কোটিপতি, আপনার জন্য 150 টাকা। মসজিদের ইমাম সাহেবের বেতন 5,000 টাকা, তার জন্য 150 টাকা। 1 পিস ফুলকপি বিক্রি করে 50 টাকা, মসজিদের ইমাম সাহেব গেলে বুঝি তাকে 10 টাকা। বলে হুজুর আমাকে বড় মসজিদের ইমাম সাহেব আছে, নেন হুজুর নেন, হাদিয়া দিয়ে দিলাম, নেন এমনি নেন, এরকম বুঝি হয়। বলে হুজুর অন্যরা লাগে বেচি, বলে আপনার জন্য 50 টাকা। আরো কি কয়, আপনার লাগে 50 টাকা, অন্য কারো লাগে না। তাহলে বোঝা যায় অন্যদের কাছে 100 টাকা বিক্রি করছিল আর হুজুরের কাছে 50 টাকা। বলে হুজুর এই কথা কেউ দাবিতে করে। হে ভাই আল্লাহ তাআলা ডাক দে বলে, এই যে কষ্ট করে দিন থেকে পরিচালনা করছো, হে বান্দা কষ্ট করে দুনিয়ার জমিনে কষ্ট করছো। বিবি চাইছে 10,000 টাকার শাড়ি, পোলাপান চাইছে একটা মোটরসাইকেল চালানোর লাগা। পোলাপান চাইছে বাবা মোটরসাইকেল কিনা দাও, পাশের বাড়ি লোকের পোলা মোটরসাইকেল চালায়, আমারও তো মন চাই মোটরসাইকেল চালাইতে। বাবা ডাক দেখো আমার কি এমন স্বার্থ আছে নাকি? আমার তো এমন স্বার্থ নাই তোর যে মোটরসাইকেল কিনে দিব। আমার মাস শেষে বেতন তো 10,000 টাকা, তোরে মোটরসাইকেল কিনে দিব কেমনে? বাবা ধৈর্য ধর, দুনিয়ার জমিনে কষ্ট কর, কাল কিয়ামতে আল্লাহ পাক তোকে মোটরসাইকেল দিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, বান্দা দুনিয়ার জমিনে কষ্ট করছো, মাদ্রাসায় পড়াইছো, কোরআনের পিছনে মেহনত করছো, হাদিসের পিছনে মেহনত করছো, কাউকে কটু কথা বলো নাই, কাউকে কষ্ট দেয় নাই, কারো উপরে জোর জুলুম করো নাই, জবরদস্তি করো নাই, কাউকে গালি দেও নাই রে বান্দা। আমিও জানি, এই জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতে তোর জন্য এত নাজ নেয়ামত রাখছি। এবার কাফের বেদিন বেঈমানরা দেখবো তোরা অট্টালিকার শেষ ছিল না, আজকে তোরা কোথায়? আর যারা দুনিয়ার জমিনে কষ্ট করে আমি আল্লাহর রাহে, আমি আল্লাহর হুকুমের পিছনে চলছে, তাদের জীবন পরিচালনা করছে, তাদের স্থান কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের বেদিন বেঈমানদের চোখে আঙ্গুল দিয়ে বলবে, এই বেদিন বেঈমানের দল, দেখ দুনিয়ার জমিনে তোরা অট্টালিকায় ঘুমাইছস, তোদের খাবারের নাজ নিয়ামতের শেষ ছিল না, তোদের খাবারের শেষ ছিল না, তোদের শান্তির শেষ ছিল না। এসির ভিতরে ঘুমাইছো তো এসি কইছো, আলেম এসির ভিতরে ঘুমায়। আওয়াজ করে এখন আপনাদের সিলেট শহরের কত সবচাইতে বড় আলেমের নামটা কোন? যে আলেমটা সবচাইতে বড় আলেম, এই আলেম বুঝি এসির ভিতরে ঘুমাইছে, কথা কই না? তা আপনাদের সিলেটের ময়দানে, আপনাদের এই সিলেট বিভাগের মধ্যে সবচাইতে বড় আলেম যিনি, সেও এসির ভিতরে ঘুমায় নাই। আমার উস্তাদ পীর মুর্শিদ আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ মুসাফিরে জিন্দেগির মতো জিন্দেগি কাটাইছে। হুজুরের নিকট জিদিকে বলছি, হুজুর দেন না একটু জুতাটা একটু আলগে দিই, লুঙ্গিটা একটু দুইয়া দেয়, হুজুর পাঞ্জাবিটা একটু দেয়। না বাবা না, আমারটা আমি দিতে পারবো, আমি দিতে পারবো। আল্লাহু আকবার। একদিন বলছি, হুজুর এই যে পান্তা বাতার কাঁচা মরিচ নিয়ে বসছেন, এই পান্তা বাতার কাঁচা মরিচ নিয়ে বসছে আমার পীর মুর্শিদ শেখ আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ, সাকাল্লাহু সারাহু আজালাল জান্নাতা মাসওয়াহু। হুজুরকে ডাক দিয়ে বললেন, হুজুর আপনি এত বড় একজন আলেম, গোটা বাংলা না, গোটা ভারতবর্ষ না, গোটা পাকিস্তান না, গোটা বিশ্ব যাকে বড় আলেম বলে চিনি, এমন একজন লোক সকালবেলা ফজরের নামাজ পড়া জিকির করতে করতে, হুজুর তো সকাল প্রতিদিন নিয়মিত আমল ছিল। আমি যতটুকুন সময় হুজুরের পিছনে ব্যয় করেছি, জিন্দেগিতে কোনোদিন দেখি না একটা জাররা পরিমাণ গুনাহ করতে। জাররা পরিমাণ গুনাহ যার জীবনে নেই, এমন একজন বুজুর্গ মানুষ, এমন একজন কুতুব, সে নিজেকে বলতো আমার মতো নাচিস, আমার মতো নালায়েক পৃথিবীর জমিনে মদিত আরেকটা নাই। আল্লাহর বান্দা, আল্লাহর দোস্ত, আল্লাহর প্যারা বান্দা, যুগশ্রেষ্ঠ মুজাদ্দিদ শাহ আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ কাঁচা মরিচ নিয়ে আর পান্তা ভাত নিয়ে খাইতে বসছে। হুজুরকে বললাম, হুজুর আপনি এত বড় একজন আলেম, আপনি পান্তা ভাতের কাঁচা মরিচ নিয়ে বসলেন কেন? আপনি তো ইচ্ছা করলে আপনার সামনে খাবারের শেষ থাকতো না। তখন হুজুরে বলছেন, কত সুন্দর জবাব দিছেন, বাবা এটাই আমার নবীর আদর্শ। একবেলা খাও কষ্ট করে, আর দুই বেলা তিন বেলা না খায়া থাকো, আল্লাহ পাকে চিনতে পারবা। যদি একদিন খায়া থাকো, 2 দিন না খায়া থাকো,
যদি একদিন পেট ভরপুর করে খাও তাহলে অপর দিন তুমি না খায়া দেখো আল্লাহ তাআলা তোমাকে কি দিতে চায়, কি করতে চায়। আল্লাহ তাআলা তোমাকে কি দিতে চায়, কি করতে চায় তুমি দেখো। তুমি নিজেকে কষ্ট দিবা আল্লাহর জন্য, আল্লাহ তোমার র্যাঙ্ক, তোমার পাওয়ার বাড়ায়া দিব। আমার আকাবির হুজুরে বলতেন, আমার আকাবির আল্লামা শাহ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, বাবা সকালবেলা আকাবিরদের নজরেকে ফলো কইরো, আকাবিরদের নজরেকে ফলো কইরো। আমি আকাবির আমার ওস্তাদরা দেখছি পান্তা বাজার কাঁচামরিচ সকালবেলা খাইতে, এই জন্য আমি বসছি। আমার আপনার জিন্দিগিতে কি এরম জিন্দিগি আছে নাকি? আর যদি এরম জিন্দিগি আমার মাঝে আসে তাহলে আমি আপনি তো নাচুর বান্দা বইলা ফেলবো, খুদার গর খুদারে তুই আমার এই কষ্টের মধ্যে ফালাইলি আর কাউরে দেখলি না। ঠিক কিনা আওয়াজ করে কও। এই কথা আমার জবান দিয়া নাচুর বান্দা আমি না শুকর বান্দা আমি আল্লাহ তাআলাকে ডাক দেব, খুদার গর খুদা তুই আমারে দেখলি পাশের বাড়ির লোক অট্টালিকার ভিতরে ঘুমায়, এসির ভিতরে ঘুমায়, কত রকমের নাচ নেমতের খাবার খায়, আমারে দেখলি পান্তা ভাত আর কাঁচামরিচ খাওয়াইতি, আর কাউরে দেখলি না। না ভাই, এই ছোট লোকের জিন্দেগির ভিতরে, দরিদ্রতার জিন্দেগির ভিতরে আল্লাহ আছে। এই জন্য আল্লাহ রাসূল বলছে আমি মিসকিনকে ভালোবাসি, ফকিরকে ভালোবাসি। আমি নিজেও মিসকিন হিসাবে থাকতে চাই। কাল কিয়ামতের ময়দানে ফকির মিসকিনদের সাথে আমি উঠতে চাই, জান্নাতেও আমি ফকির মিসকিনকে নিয়ে যেতে চাই। কেন আল্লাহ তাআলা ফকির মিসকিনকে ভালোবাসে? আল্লাহ তাআলা যেহেতু ফকির মিসকিনকে ভালোবাসে, আমি হাবিব অট্টালিকা পছন্দ করব এটা হইতে পারে না। আমি হাবিব অট্টালিকা পছন্দ করবো এটা হইতে পারে না। নবীও কি পছন্দ করছে? ফকির মিসকিন পছন্দ করছে। এই জন্য ভাই গরিবানা জিন্দেগি পছন্দ করবো তো ইনশাআল্লাহ করবো তো। যদি গরিবানা জিন্দেগি পছন্দ করে তাহলে বড় লোকরা যারা আছে কোটি কোটি টাকার মালিক, তারা হিসাব দিয়া তারা জান্নাতে যাইবো। হিসাব দিতে দেখা যাবে তাদের পুঁজি ফাটতা হায়াত সব শেষ, তাদের পরবর্তীতে আমল আর কিছুই বাকি রইল না। ঠিক কিনা? এই জন্য যদি গরিবানা জিন্দেগি আমি পছন্দ করি, গরিবানা জিন্দেগি যদি আমি চাই, তাহলে আল্লাহ তাআলা আমাকে পছন্দ করবে। পরকালে যদি আমি গরিবানা জিন্দেগি নিয়ে উঠতে পারি, আমল নিয়ে উঠতে পারি, আল্লাহ পাকের হুকুম রাসূলের তরিকা নিয়ে উঠতে পারি, তাহলে আমার জিন্দেগিটা দুনিয়াতেও হবে সফল, পরকালীনও হবে সফল। ঠিক কিনা? এই জন্য আমি যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। আল্লাহ তাআলা মালিক আমার ডাইকা বলে, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। আল্লাহ তাআলা বলে কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের গলায় মহিলাদের হারের ন্যায় একটা আমল নামা ঝুলন্ত অবস্থায় থাকবে। মহিলাদের গলার হারের মতো, মহিলাদের গলার হার যেরকম গলার মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে, এই জন্য প্রত্যেকটা মানুষের গলায় একটা আমল নামা ঝুলন্ত অবস্থায় থাকবে। হবে মহিলাদের গলার হারের নিয়ে একটা আমল নামা যখন আমার আপনার গলার মধ্যে ঝুলাইয়া দেওয়া হবে, আল্লাহ তাআলা যখন কিয়ামতের ময়দানে আমাদেরকে উত্তোলন করবে এই আমল নামা ঝুলানো অবস্থায়, তখন আল্লাহ ডাক দেয়া কইব ইকরা। আওয়াজ করে বলেন ইকরা। আমরের সিগা আল্লাহ তাআলা নির্দেশ দিবে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলতেছে, বান্দা ইকরা পড়ো, কিতাবাকা তুমি তোমার কিতাবকে, অর্থাৎ আমল নামাকে, ঝুলন্ত আমল নামাকে, এই ঝুলন্ত আমল নামাটাকে আমি পড়বো। মুফাসসিরিনে কিরামগণ লিখেন ইকরা বলার সাথে সাথে দুনিয়ার জমিনে কোনো বান্দা, কোনো বান্দি মসজিদের বারান্দা দাও যায় নাই, স্কুলের বারান্দা দাও যায় নাই, মাদ্রাসার বারান্দা দাও যায় নাই, হুজুরের সাথে পরিচিতিও নাই, সে আরবি পড়বে কিভাবে? মুফাসসিরিনে কিরামগণ এই প্রশ্নের জবাবে লিখেন আল্লাহ পাক যখন ইকরা বলবে, ইকরা বলার সাথে সাথে দুনিয়াতে ভালো কারি বাসেদের মতো পড়নেওয়ালা হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কারি বাসেদ কিন্তু গোটা বিশ্বের মধ্যে এক নাম্বার কারি ছিল। কারে বাসিদ কি ছিল? গোটা বিশ্বের ময়দানে এক নাম্বার কারি ছিল। তার মতো সুন্দর করে তেলাওয়াত আর অদ্বিতীয় কেউ করতে পারতো না। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে খুব ভালো কারি পড়নেওয়ালাদের মতো পড়নেওয়ালা হয়ে যাবে। ইকরা বলার সাথে সাথে এখন তার নিজের আমল নামা পড়বো, কিরে জীবনে কত রকমের গুনাহ করেছি, কত রকমের অন্যায় করেছি। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এটা হিসাব করবে, দেখবে আমি আমার আমল নামাটুকু পয়রা নিজেই বুঝতে পারবো, নিজেই টের পাবো আমি কি আজকে ফাঁসের ছাত্র না ফেলের ছাত্র, আমি কি জান্নাতের যোগ্য নাকি জাহান্নামের যোগ্য, আমি কি জান্নাতি না জাহান্নামী, এটা আমি নিজে পয়রা নিজেই টের পামু। আমি নিজে পয়রা নিজেই টের পামু আমি কি জান্নাতের যোগ্য নাকি জাহান্নামের যোগ্য।
কাল কিয়ামতের ময়দানে আমারটা আমি নিজে বইরাই বুঝতে পারবো আমি কি জান্নাতি না জাহান্নামী। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের দিনে তুমি তোমার আমলনামাটা পড়ো, পড়া তুমি নিজেই বুঝতে পারবা, নিজেই টের পাইবা তুমি কি জান্নাতি না জাহান্নামী। অতএব আল্লাহ তাআলা বলতেছে তো আজকের দিনে তুমি নিজেই বুঝতে পারবা তুমি কি জান্নাতি না তুমি জাহান্নামী। নিজের আমলনামাটা নিজেই পড়া বলবা আর বলতে থাকবা এটা কেমন আমলনামা রে। আরেক জায়গায় লেখা আছে লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, কি রে আমার জীবনের এমন একটা ছোট গুনাহও তো ছেড়ে দেওয়া হয় নাই রে, আমার জীবনের একটা বড় আমলও তো ছেড়ে দেওয়া হয় নাই রে, ছোট থেকে ছোট নেকটাও ছেড়ে দেওয়া হয় নাই, ছোট থেকে ছোট গুনাহটাও ছেড়ে দেওয়া হয় নাই। আর বলতে থাকবে এটা কেমন আমলনামা রে যে আমলনামার ভিতরে আমার জীবনের ছোট্ট জিনিসটাও ছেড়ে দেওয়া হয় না, লা ইউগাদিরু ছেড়ে দেওয়া হয় না, সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, সব কিছু লেখা আছে, সগীরা কবিরা, সগীরা ছোট বড় সব কিছু এখানে লেখা আছে, বিবৃত আছে। মানে ইহতাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি, তুমি যদি হেদায়েতের পথে চলো তাহলে তুমি তোমার নিজের জন্যই চললা, তুমি যদি গুমরাহির পথে চলো তাহলে তুমি তোমার নিজের জন্যই চললা। অতএব আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিতেছে বান্দা তুমি ইচ্ছা করলে মসজিদেও মাথা ঠেকাইতে পারো, ইচ্ছা করলে মন্দিরেও মাথা ঠেকাইতে পারো, ইচ্ছা করলে তুমি সৎপথ বেছে নিতে পারো, ইচ্ছা করলে তুমি গুমরাহির পথ বেছে নিতে পারো, কিন্তু রেজাল্টের দিন কিন্তু আমি আল্লাহ রেখে দিছি, রেজাল্টের দিন বুঝবা তুমি কি পাশের ছাত্র নাকি ফেলের ছাত্র। অতএব সম্মানিত হাজিরিন, আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করেছি, বলতে চাইতেছি এইটাই যে এই দুনিয়ার জিন্দেগিটা হলো ক্ষণস্থায়ী জিন্দেগি, ক্ষণস্থায়ী জিন্দেগিতে আল্লাহ তাআলাকে ধরবো, রাসূলকে ধরবো, আর বাকি যত পথ মত আছে সব কিছু বর্জন করবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে এই অল্প সময়ের ভিতরে বিক্ষিপ্ত কিছু কথা বলেছি, এই কথাগুলির উপরে আমল করা তৌফিক দান করুন, সকলে বলে आमीन। जो कुछ हुआ जो कुछ कहा या रब तेरे रहम करम से कहा, या रब इसके जरिया से हमें और हमारे सबके सब के लिए जन्नत वाजिब आता फरमा दे, आमीन या रब्बल आलमीन। व आखिर दवाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू।